আজকের গল্প নিজের মানুষ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 12। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। তিলোত্তমার মুখের দিকে তাকিয়ে বেশ ভয় পেয়ে যায় তনিমা। মনে হচ্ছে যেন তার গোটা শরীরের রক্ত মুখে এসে জমা হয়েছে। তনিমা হাত চেপে ধরে শান্ত করার চেষ্টা করে তিলোত্তমাকে। জলের বোতল বের করে বলে, নে জল খা, মাথা ঠান্ডা রাখ। দুঢোক জল খেয়ে একটু ধাতস্থ হয় তিলোত্তমা। তারপর বলে, কত বড় সাহস দেখো লোকটার, আবার হেসে হেসে তাতানের সাথে কথা বলছে। কী অধিকার আছে ওর ছেলের সাথে কথা বলার? যখন তাতানের ওকে দরকার ছিল তখন তো সে তাতান আর তার মাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল নিজের জীবন থেকে। আর আজ দেখো, তাতান যখন একটু একটু করে সাফল্যের মুখ দেখছে, আজ সে চলে এসেছে বাবার অধিকার ফলাতে, ছেলের সাফল্যের ভাগ নিতে। উচিত জবাব ওকে আজ দিতেই হবে তনুদি। অনেক অত্যাচার সে করেছে আমার ওপর। তাতানের ছোটোবেলাটা বিষাক্ত করে দিয়েছিল ওর, আর আমি সহ্য করব না। তাতানের জীবনে ওকে কোনো মতেই স্থান পেতে দেওয়া যাবে না তনুদি। তার আগেই ওকে থামাতে হবে। তনিমা হাত চেপে ধরে শান্ত করে তিলোত্তমাকে। নিচু স্বরে বলে, জবাব তো দিতেই হবে, তবে সেটা এখন নয়। এত কষ্ট করে সব কিছুর আয়োজন করা হয়েছে, নষ্ট হতে তো দেওয়া যাবে না প্রদর্শনীটাকে। এতগুলো বাইরের লোকের সামনে কিছু বললে তোর সাথে সাথে তাতানের সম্মানও নষ্ট হবে। ধৈর্য ধর, ঠিক সময়ে সব কিছুর ঠিক ঠিক জবাব দেওয়া যায়। এখন শান্ত হ তুই। তনিমা সরিয়ে নিয়ে যায় তিলোত্তমাকে একপাশে, একটা চেয়ারের ব্যবস্থা করে বসতে দেয় ওকে। বলে, তুই মাথা ঠান্ডা রাখ, এত বড় সুন্দর একটা আয়োজন তো নষ্ট হতে দেওয়া যাবে না। আমরা তো শেষ পর্যন্ত আছি, তুই তো একানোস এখন। একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা কর। আজ প্রথম দিন, আজই যদি কোনো গণ্ডগোল হয় তো তার ইম্প্যাক্ট প্রদর্শনীর ওপর পড়বে। সেটা তাতানের জন্য তো ভালো হবে না। কাল হয়তো লোকের মুখে শুনে আরও কিছু লোক আসবে, সেসবও নষ্ট হয়ে যাবে। তুই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা কর। তিলোত্তমা সবই বুঝতে পারছে। সে নিজেকে সংযত করার চেষ্টা করে, স্বাভাবিক হবার চেষ্টা করে। তনিমা বলে, চল আমরা ওই দিকটা যাই, ওদিকে ঋদ্ধি আছে ওর বন্ধুদের সঙ্গে, ওদের সাথে কথা বলি গিয়ে। তিলোত্তমা উঠে দাঁড়িয়ে পা বাড়ায় ওদিকে যাবার জন্য। এই সময় তাতান হঠাৎই এগিয়ে আসে তাদের দিকে। মা, কোথায় ছিলে এতক্ষণ? কতক্ষণ ধরে খুঁজছি আমি তোমাকে। তিলোত্তমা মুখ তুলে তাকায়, দেখে তাতানের পাশে পার্থ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। তাতান বলে, দেখো মা, এই ভদ্রলোক তোমাকে খুঁজছেন। তোমার অনেক দিনের বন্ধু বললেন, নিজে এসে পরিচয় করলেন আমার সঙ্গে। তিলোত্তমার বুকের মধ্যে পাড় ভাঙার শব্দ। একদিন পার্থর এই ভুবন ভোলানো হাসি দেখে প্রেমে পড়েছিল সে, আর আজ তার এই হাসি যেন তার সারা গায়ে মাথায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। তিলোত্তমা কঠিন মুখে পার্থর দিকে তাকায়, শক্ত গলায় বলে, কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? মায়ের মুখের দিকে তাকিয়ে একটু থমকায় তাতান। মা, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? শরীর ঠিক আছে তো? না না, আমি একদম ঠিক আছি। তুই ওদিকে গিয়ে একটু দেখ বরং, ঋদ্ধির বন্ধুরা এসেছে। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বরং ওদিক থেকে একটু ঘুরেই আসি। তাতান চলে যেতেই তিলোত্তমা কঠিন গলায় আবার একই প্রশ্ন করে, তুমি এখানে হঠাৎ কি মনে করে? পার্থ বেশ স্বাভাবিক স্বরে বলে, হ্যাঁ চলে এলাম। কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল তো, এর আগেও তো একটা প্রদর্শনী হয়েছিল না, গোর্কি সদনে বোধ হয়, তাই না? তখনও ভেবেছিলাম একবার ঘুরে আসি, নানা কারণে তখন আসা হয়নি, তাই আজ চলে এলাম। কেন, তোমার আপত্তি আছে? হ্যাঁ নিশ্চয়ই, আপত্তি তো থাকারই কথা, নয় কি? কী মনে হয় তোমার?
কিন্তু কেন? আপত্তি থাকার কথা তো নয়। প্রদর্শনী তো জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। আমিও তো সেই জনসাধারণের একজন। কেউ আসতে চাইলে তুমি বাধা দিতে তো পারো না। কিন্তু হঠাৎ তোমার এখানে আসার ইচ্ছে হলোই বা কেন? তিলোত্তমা থমথমে মুখের দিকে তাকিয়ে পার্থ হেসে বলে, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তিলোত্তমা, একসময় এই অধমও একটু আধটু ছবি টবি আঁকত। বাবার গুণ কিছুটা হলেও তো ছেলের পাবার কথা, তাই নয় কি? তাই একটু আলোচনা করছিলাম ছবি নিয়ে তীর্থর সাথে। বাবা? কে বাবা? তোমার লজ্জা করছে না নিজেকে বাবা বলে পরিচয় দিতে? না, লজ্জা করবে কেন? যেটা সত্যি সেটা তো আর কোনো মতেই মুছে ফেলা যাবে না, সে তুমি বা আমি যত চেষ্টাই করি না কেন। এই সময় ঋদ্ধি আর তাতান দুজনে এগিয়ে আসে ওদের দিকে। মা, 7:30 তো বেজে গেছে, আর মিনিট 15-র মধ্যেই বেরোবো আমরা। তোমরা এখানেই ওয়েট করো, আমি আসছি একটু পরেই। বলেই তাতান ঋদ্ধিকে নিয়ে এগিয়ে যায় সামনের দিকে। ঋদ্ধির দুজন স্যারও এসেছেন, তাদের সাথে হেসে কথা বলতে দেখা যায় তাতানকে। ঋদ্ধির স্যারেরা দুটো ছবি কিনেছেন। এবারের প্রদর্শনীর রেসপন্স বেশ ভালো। প্রথম দিনেই 5-5টি ছবি বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু এত ভালো একটা খবরেও তিলোত্তমার মুখে হাসি ফোটে না। তার মনের মধ্যে রাজ্যের অশান্তির ছায়া। তনিমা শক্ত করে চেপে ধরে আছে তিলোত্তমার হাত। আস্তে করে কানের কাছে মুখ নিয়ে বলে, উত্তেজিত হোস না তিলু, শান্ত থাকার চেষ্টা কর। বাইরে গিয়ে কথা হবে না হয়, তখন তোর যা বলার বলিস। একটু পরে তাতান এগিয়ে এসে বলে, চলো মা, এবারে বেরোবো। একটু চা কফি আর খাবার দাবারও পেটে দিতে হবে। খিদে পেট চুই চুই করছে। তুমিও তো ডাইরেক্ট অফিস থেকে এসেছো, অনেকক্ষণ না খেয়ে আছো। চলো কিছু খাওয়া যাক, এতক্ষণ না খেয়ে থাকলে তোমার আবার সুগার ফল করে না যায়। তারপর পার্থর দিকে তাকিয়ে বলে, তোমার এই বন্ধুটিকেও আমন্ত্রণ জানাও মা, ওখানে বসে না হয় গল্প করা যাবে। তিলোত্তমার চোয়াল শক্ত হয়ে যায়। তাতান সেদিকে না খেয়াল করে পার্থকে বলে, কে আঙ্কেল, আপনার তাড়া নেই তো? তাহলে চলুন আমাদের সাথে, একটু কফি খাওয়া যাক। পার্থ তো সঙ্গে সঙ্গে এক পায়ে খাড়া। হ্যাঁ হ্যাঁ চলো, আমার কোনো তাড়া নেই, কফি একটু খাওয়া যেতেই পারে। রাগে তিলোত্তমার ব্রহ্মতালু অবধি জ্বলে যায়, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে সেই মুহূর্তে কিছু বলতে পারে না সে। বাইরে বেরিয়ে পার্থ বলে, আমি আমার গাড়ি নিয়ে এসেছি, তোমরা এগোও, আমি তোমাদের পেছনে পেছনেই যাচ্ছি। দুটো গাড়িকে একাডেমির চত্বর থেকে বেরিয়ে পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।